বন্ধুরা, আপনাদের যদি ইউটিউবে শর্টস চ্যানেল থাকে, গ্রিন স্ক্রিন ভিডিও আপলোড করে থাকেন, আপনাদের সেই গ্রিন স্ক্রিন শর্টস ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে না। বন্ধুরা, আজকে 5টি ভুলের কথা বলবো যে কারণে আপনাদের কিন্তু সেই গ্রিন স্ক্রিন শর্টস ভিডিও ভাইরাল হচ্ছে না। বন্ধুরা, এই 5টি ভুল যদি আপনারা শুধরে নেন, আমি 100% গ্যারান্টি দিলাম আপনাদের কিন্তু সেই গ্রিন স্ক্রিন শর্টস ভিডিও কিন্তু ভাইরাল যাবেই। বন্ধুরা, আপনারা যদি গ্রিন স্ক্রিন শর্টস ভিডিও বানান, আপনাদের যদি এই ধরনের কোনো শর্টস চ্যানেল থাকে, অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যায়। প্রথম যে মিস্টেকটি আমরা করি, আমরা বন্ধুরা ইউটিউবে আসি, যে কোনো একটি শর্টস নিলাম, তার গ্রিন স্ক্রিন নিয়ে সেই ভিডিওটা বানাতে শুরু করি এবং পরপর আপলোড করতে শুরু করি। এটা আগলাম বাগলাম যে কোনো একটি শর্টস তুলে নিলাম এবং তার উপর রিমিক্স করলাম, করে নিজের চ্যানেলে আপলোড করে দিলাম। কিন্তু বন্ধুরা, এই জায়গাটা আপনারা সব থেকে বড় ভুল করেন। আপনাদের একটি পার্টিকুলার নিশ নিতে হবে। আপনাকে কিন্তু একটি চ্যানেল টার্গেট করতে হবে। সেটা ফ্যাক্ট হতে পারে, সেটা ব্লগ হতে পারে, এটা কোনো মিউজিকের চ্যানেল হতে পারে, কোনো টেক চ্যানেল হতে পারে, এটা কোনো কমেডি চ্যানেল হতে পারে, সেটা কোনো এন্টারটেনমেন্টের চ্যানেল হতে পারে। যে কোনো একটি চ্যানেল টার্গেট, সেই চ্যানেল থেকে তার পপুলার শর্টস গুলিকে নিয়ে কিন্তু আপনাকে পর পর কিনে আপলোড করতে হবে। মানে তার পপুলার ভিডিওগুলিকে নিয়েই কিন্তু আপনাকে প্রথমে কাজ স্টার্ট করতে হবে। বন্ধুরা, আমরা যখন গ্রিন স্ক্রিন শর্টস বানাই, যে কোনো ফোন থেকেই আমরা জাস্ট সেই শর্টসটি বানাই, রিমিক্স করি, আপলোড করে দিই। কিন্তু তারপরে যেটা সমস্যা হয়, সেটা ল্যাগ করতে শুরু করে, মানে আটকে আটকে যেতে শুরু করে। কারণ আপনার যদি কোনো রকম কম দামি ফোন হয়, সেটাই যদি খুব হাই কোয়ালিটির ভিডিও হয়, সেটা যদি আপনি গ্রিন স্ক্রিন রিমিক্স করেন, তারপর যখন আপনি ইউটিউবে আপলোড দেন, সেই ভিডিওটা কিন্তু পুরোপুরি ল্যাগ করতে থাকে। এই ল্যাগ করার ফলে কিন্তু আপনার যে অডিয়েন্স আপনার ভিডিওটা ছেড়ে কিন্তু বেরিয়ে চলে যায়। যখনই আপনার শর্টস রিমিক্স করবে ভালো ফোন নিয়ে, সেই জায়গাটায় আপনার কিন্তু এই শর্টস ক্রিয়েট করবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের গ্রিন স্ক্রিন একটি আপলোড করে আমি সমস্ত কিছু দেখিয়ে দেবো, এবং যার ফলে আপনাদের ভিডিও তো ভাইরাল হবেই, 2 নম্বর আপনাদের কিন্তু এই শর্টস চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন হবে। এখানে প্রথম ভুল যেটা আমাদের এই বন্ধু করছে, গ্রিন স্ক্রিন যে রিমিক্স বানিয়েছে, যে শর্টসটি তৈরি করেছে, সেখানে কিন্তু তার ফেসটি মাত্র 5% দেখা যাচ্ছে। এরকম কিন্তু আপনাদের করলে চলবে না। তো পরের যে আপনি চ্যানেলটি দেখতে পেলেন, এখানে কিন্তু ঠিকঠাকভাবে ফেসটা লাগানো হয়েছে। মানে আপনার যে টোটাল শর্টসটি আছে, তার কিন্তু আপনার 25 থেকে 30% কিন্তু আপনার ফেসটি থাকতে হবে। এই শর্টসটি 100% আর আপনার ফেসটি আছে মাত্র 5%, এখানে আপনাকে বোঝাই যাচ্ছে না। তাহলে কিন্তু এভাবে যদি আপনি কোনো গ্রিন স্ক্রিন শর্টস চ্যানেল তৈরি করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজড হবে না। এভাবেই কিন্তু আপনাদের ফেসটি লাগাতে হবে। ধরো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 99% নতুন ইউটিউবাররা কিন্তু এই শর্টস গ্রিন স্ক্রিন যে রিমিক্সটা, সেটা করতে গিয়ে ভুল করে। কিন্তু একটি রিমিক্স করা হয়েছে, কিন্তু ফেসটা দেখাই যাচ্ছে না। মানে যে শর্টসটির উপর রিমিক্স করা হয়েছে, এরকম যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন পাবে না। কিভাবে গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করতে হবে, কিভাবে আপলোড করতে হবে, কিভাবে এসইও করতে হবে, কিভাবে টাইটেল দিতে হবে, সমস্ত কিছু দেখিয়ে দেবো। টেক চ্যানেলের উপর রিয়াকশান দিতে চান, সেখানে কিন্তু কন্টিনিউ আপনি রিয়াকশানটা এই টেক চ্যানেলের উপরেই দিতে থাকুন। আপনি কখনো মিক্স করবেন না, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা পুরোপুরি বরবাদ হয়ে যাবে। কখনো ব্লগ ভিডিও দিলেন, কখনো ফ্যাক্ট ভিডিও দিলেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা পুরোপুরি জয়া খিচুড়ি হয়ে যাবে। আপনার চ্যানেলটি কখনোই গ্রো হতে পারবেন না। যে কোনো একটি নিশের ওপরই কিন্তু শর্টস রিয়াকশন চ্যানেল বানান। প্রথমেই বন্ধুরা, আপনাদেরকে চলে আসতে হবে রিমিক্স অপশনে। এখানে দেখতে পাবেন একদম নিচে, এটা হচ্ছে রিমিক্স অপশন। এরপর জাস্ট ক্লিক করে দেবো। এরপর জাস্ট আমি গ্রিন স্ক্রিনে ক্লিক করলাম, এবং দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনে ক্লিক করার পর এখানে কিন্তু সেই ভিডিওটা এসে গেল। এবার কিন্তু আমাদেরকে একটি, অবশ্যই আপনি এই ভিডিওটা পুরো নেওয়ার চেষ্টা করবেন। আপনি কখনোই ছোট নেবেন না। এই 15 সেকেন্ড 10 সেকেন্ড আপনারা যতটা পারবেন আপনার সেই গ্রিন স্ক্রিন শর্টসটি পুরোটা বানাবার চেষ্টা করবেন। এখানে দেখতে পাচ্ছেন সেই জিনিসটি সেট হচ্ছে। 14 সেকেন্ড 15 সেকেন্ড এভাবে কিন্তু বাড়তে থাকছে, দেখতে পাচ্ছেন বাড়ছে। এবার আমি কিন্তু জাস্ট ডান করে দিলাম, মানে এটা 15 সেকেন্ডের আমি পুরোটাই নিয়ে নিলাম। এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই শর্টসটি কিন্তু এসে গেছে। এটা 15 সেকেন্ডের বানানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই ফ্লিপ অপশনটি করার সাথে সাথে কিন্তু আমার ফেসটি এসে গেছে, এবং আমার ফেসটি আসার পর জাস্ট এই জায়গাটি আমি ক্লিক করব। এই জায়গাটি আমি ক্লিক করে এভাবে কিন্তু আমার ফেসটিকে বড় করতে হবে। মানে মিনিমাম 25 থেকে 30% আপনার সেই ফেসটি যেন থাকে। আর এভাবেই কিন্তু আপনার ফেসটিকে বড় রাখতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা। পর বেশিরভাগ ক্রিয়েটার যেটা করে, অডিও দেন না, বা এখানে যে মেন ব্যাপার চ্যানেলগুলি মনিটাইজেশন পায় না,
সেটা হলো এই অডিও অপশনে জাস্ট নিজের থোবড়াটা এভাবে দেখিয়ে দেয়, কোনো রকম কথা বলে না, কিছু করে না। মানে অ্যাকচুয়ালি এটা রিয়াকশন ভিডিও, সেখানে প্রপার রিয়াকশন আপনাকে দিতে হয়। তো এভাবেই এখানে আপনারা দেখতে পাবেন 3 নম্বরে অডিও অপশন, সেখানে জাস্ট আপনাদের ক্লিক করতে হবে, জাস্ট আপনাদের এখানটা প্রেস করে দিতে হবে, দিলেই কিন্তু আপনার শর্টসটি চালু হয়ে যাবে। এখানে আরে ভাই, আরে এ হনুমানজি, ও হাতে করে জাস্ট পাথরটা চুপল আর জাস্ট অ্যাক্টিংটা করছে। এখানে বুকে নিয়ে নিল, দেখতে পাচ্ছেন, জাস্ট নিয়েছে। তো এখানে আমার কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সেই শর্টসটি। এরপর জাস্ট ওকে অপশানে করব। এরপর আমরা কিন্তু জাস্ট নেক্সট অপশানে ক্লিক করে দিলাম। এরপর আসবে আসল খেলা। এখানে কিন্তু আমাদের টাইটেলটা কিন্তু বেস্ট লিখতে হবে। হনুমানজি এটা কি নিচ্ছেন, এভাবে কিন্তু আমাদের প্রপার টাইটেলটা লিখতে হবে। এরপর জাস্ট কটি হ্যাশট্যাগ দিতে হবে। এখানে কিন্তু আপনাদের লিখতে হবে প্রথমে শর্টস, একটি মোস্ট দেওয়া দরকার আপনাদের রিয়াকশন। 82 লাখ রিয়াকশন আছে, তো এই রিয়াকশনটাও আপনাদের দিতে হবে, কারণ আপনাদের ইউটিউবকে বোঝাতে হবে এটা আপনাদের রিয়াকশন শর্ট। তো তারপর আপনাদের আনলিস্টেড রাখতে হবে। আপনাদের যে লোকেশনটি অবশ্যই অন করতে হবে। এখানে কিন্তু ইটস নট মেড ফর কিড, এটা আপনাদের রাখতে হবে। রিলেটেড ভিডিও আপনারা দিতে পারেন অথবা নাও দিতে পারেন। অল্টারেট কন্টেন্ট এখানে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু নো করতে হবে। তো জাস্ট আপনাদেরকে আপলোড মেরে দিতে হবে, এবং আপলোড মারার পর আপনারা যা যা এসিও করান, এসিও রিলেটেড কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে, সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এরপর জাস্ট আপনার সকাল 6টা, সন্ধ্যে 6টা বা দুপুর 12টা, এই 3টি টাইমের মধ্যে যে কোনো টাইমে কিন্তু আপনার ভিডিওটি পাবলিশ করতে পারেন। আশা করি আপনাদের ব্যাপারটি পুরোপুরি বোঝাতে পারলাম। কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, এবং এই ধরনের ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাই, টেক কেয়ার।